السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا نظير له لا مثل له ولا محيي له ولا مميت له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم لا تحقرن شيئا من المعروف أو كما قال عليه الصلاة والسلام. شبه درود إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना. कोई आगे रवाना
إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز مكرم সম্মানিত মুসলিম الكرام মাইকের আওয়াজ যতদূর পৌঁছেছে পাশের বাড়িতে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে মহান রব সম্মানিত এক মাস রজব মাসের আজ 19 তারিখ 19 রজব ফজিলতের এই মাসে আজ ফজিলতের দিন জুমাবারে আল্লাহ তৌফিক দিয়েছেন দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারিগ হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর মসজিদে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। এই জন্য রবের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, সবাই করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বর্ণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পাঠ করেছি। ওগুলোকে সামনে নিয়ে আলোচনা হেদায়েতের উদ্দেশ্যে করতে থাকা এই কথাগুলো যেন আমার আপনার সবার জন্য উপকারী হয়, আল্লাহ কবুল করে। সবাই বলে আমিন। সকাল হওয়ায় আবার বিকাল হয়ে যায়। এক সকাল হওয়া মানে প্রতিটি মুহূর্ত প্রতিটি সময় আমাদের জীবন থেকে চলে যাবে, কেননা আমাদের প্রতিটি শ্বাস নিঃশ্বাস জীবনের একটা অংশ। সকাল থেকে নিয়ে কতবার শ্বাস ফেললাম, শ্বাস দিচ্ছি, জীবন থেকে আমাদের সময়গুলো চলে যেতেছে। আমাদের প্রত্যেকের জীবন নির্দিষ্ট একটা সময়ের ভিতরে আল্লাহ তাআলা বেঁধে দিয়েছে। ইচ্ছা করলেও তার থেকে বেশি বাঁচতে পারবো না, এর আগেও মরণ হবে না। সুতরাং আমরা নির্দিষ্ট সময়ে আল্লাহর কাছে অন্ধকার কবরে যেতে হবে, যে কবর আপনার আমার জন্য অনেক ভয়ানক জায়গা, না হয় শান্তির জায়গা হবে। এই জন্য ইয়াদে বারজাখ, ইয়াদে আখিরাত মুমিনদের খুব বেশি প্রয়োজন। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা, কবরস্থানের দিকে যাওয়া, আখিরাতের ফিকির অন্তরে রাখা, না হয় দুনিয়ার মহব্বতে আমাদের অন্তরগুলো ভারী করবে। আখিরাতের চেয়ে যদি কোনো মানুষের ভিতরে দুনিয়ার মহব্বত বেশি হয়, তখন সে ধ্বংস হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির একজন মায়ের সাহাবী, নাম ছিল হযরত জাবির বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা। হযরত জাবির বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফার্স্টে উপদেশ দিয়েছিলেন হযরত সুলাইম রাদিয়াল্লাহু তাআলা। পাঁচটি উপদেশ দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে উপদেশগুলো আপনার আমার সবার জানা এবং মানা অত্যন্ত প্রয়োজনীয়। সুনানে আবু দাউদ এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপদেশগুলি দিয়েছেন অত্যন্ত জরুরি। এমন একটা উপদেশ ছিল, এবং ইসলাম গ্রহণ করেছ জাবির বিন সুলাইম, এখন থেকে তুমি কাউকে গালি দিও না। কাউকে কি দিও না? গালি দিও না। কেননা গালি দেওয়া কোন মুমিনের কাজ হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কাউকে গালি দেননি। এজন্য কিতাবের মধ্যে পাওয়া যায় সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন গোলাম ছিলেন। অনেক সময় গোলামে তো উল্টা পাল্টা করে,
গোলামকে এতে রাগান্বিত হয়েছিলেন, খুব রাগ করছিলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা'আনিনা ওয়াসিদ্দিকিনা ওয়া রাব্বুল কাবা। সিদ্দিক, তুমি রাগান্বিত হয়ে গালি দিয়ে কখনো সিদ্দিক থাকতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বলছিলেন, তুমি রাগান্বিত হইও না, কারণ আমি মাঝে মধ্যে ভুল করতেই পারি। এজন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে সেই গোলামকে আজাদ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যাতে রাগ না করি, আমি যাতে রাগ না করি, আমি যাতে কাউকে গালি না দিই, আমি যাতে আমার গোলামকে কষ্ট না দিই। এজন্য জাবের বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নসিহত করছিলেন, তুমি কাউকে গালি দিও না, তোমার মুখ থেকে যাতে অশ্লীল কথা বের না হয়, তুমি কখনো খারাপ কথা মুখ দিয়ে বলিও না। হাদিস শরীফে এসেছে, ইন্নাল্লাহা লা ইয়াবগুদুল ফাহিশাল বাযিআ, যারা ফাহিশা কথা বলে গালি দেয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। মানুষ অনেক সময় লং করে গালি দেয়, আছে না? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুনান তিরমিজি হাদিস নম্বর 1925, যে কেউ যদি কাউকে গালি দেয়, যিনি গালি দিল ওনাকে আল্লাহ ভালোবাসেন। তার মানে গালি গালাজ রাসূলও ভালোবাসেন না, আল্লাহ ভালোবাসেন। এই জন্য কাউকে কি করা যাবে না, গালি দেওয়া যাবে না। তো প্রথম উপদেশ গেল, রাসূল বললেন, জাবের বিন সুলাইম, তুমি ইসলাম গ্রহণ করেছো, তুমি মুসলমান, তুমি কাউকে গালি দিও না, তুমি কাউকে কি করো না, গালি দিও না। সুতরাং কোন মুমিন মুসলমান কাউকে গালি দিতে পারে না। রাসূল কাউকে গালি দেননি, সাহাবীরাও গালি দিলেন। যদি কখনো রাগ করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা ভালো না, এর বিনিময়ে আবু বকর সিদ্দিক গোলামকে আজাদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল বলছেন এটা ভালো না, আমি তাকে আজাদই করে দিলাম। 2 নম্বর উপদেশ হচ্ছে, ওয়ালা তাহকিরান্না শাইআন মিনাল মারুফ। আল্লাহর রাসূল বলেন, জাবের বিন সুলাইম, তোমার প্রতি 2 নম্বর, তুমি একজন মুসলিম, নতুন মুসলমান হয়েছ, 2 নম্বর উপদেশ শোনো, তেমনি এক কাজ অল্প হলেও তাকে তুচ্ছ মনে করো না। সুবহানাল্লাহ। নেকির কাজ ছোট হলেও তাকে তুচ্ছ মনে করো না, তাকে ছোট মনে করো না, হালকা ভাবা। ছোট্ট একটা নেকির কাজ, রাস্তার মধ্যে দেখছেন একটা কাঁটাদার জিনিস পালায়, হাদিসে আছে, যদি এই জিনিসটা একটু সরান, সৎকার সব। সুবহানাল্লাহ। আপনি 500 টাকা সৎকার বলে যে সওয়াব, একটা কাঁটাদার জিনিস সরাইলেন রাস্তা থেকে, আল্লাহ সেই সওয়াব আপনার আমলনামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ওয়ালা তাহদুরান্না শাইআন মিনাল মারুফ, ভালো কাজ ছোট্ট যদি হয়, অল্প যদি হয়, সেটাকে হালকা না বাবা। এই যে আপনার মসজিদে বসে আছে, ভালো কাজ কিনা, হালকা বলা, অনেক দামি জিনিস। অনেকে মাথায় টুপি দেয় না, ভাবি এটা তো একবারে হালকা, বলে না না। 37টা হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় টুপি দিয়েছেন। সুবহানাল্লাহ। কালা সুওয়াতুন, টুপি, কালা ইস্তাগফর, নবীজি টুপি দিয়েছে। আপনি সফর অবস্থায় আছেন, টুপি নাই, তখন বিনা টুপি নামাজ পড়েন। গরিব টুপি রাখা আছে, পকেটে টুপি আছে, টুপি লাগাই দিয়েছেন মাথায়, এটা আপনি হালকা ভাবতেছেন। আসলে এরকম
অনেকে লম্বা লম্বা দাঁড়িয়ে রাখে কিন্তু টুপি লাগায় না, তুচ্ছ ভাবে। অথচ আবু দাউদ শরীফ 3562 নম্বর হাদিস, রাসূল বলেন ওয়ালা তাহকিরান্না শাইআন মিনাল মারুফ, নেকির কাজ যদি ছোট হয় এগুলোও তুমি ছোট ভাবো না, হালকা করে দেখো না। সুবহানাল্লাহ। ছোট ছোট নেকির কাজ যদি করি আল্লাহ তাআলা বড় বড় নেকির কাজ করার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। ছোট ছোট কাজ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, চারটা আমল বেশি বেশি করো। এটা হলো আফসুস সালাম, তোমরা পরস্পর বেশি বেশি সালাম দাও, সালামের প্রচলন বেশি করে করো। অনেকে গরু গেলে নিজেও সালাম দেয় না, নিজেরও সালাম দেয় না, এরকম আছে না ভাই? রাস্তা দিয়ে চলতেছে সালাম দেয়। মুসলমান সমাজ সালাম রাখবেই লাগবে। সালাম সালাম মুসলমান সমাজ হতে পারে সালাম খুব বেশি দরকার। রাসূল বলেন আফসুস সালাম, বেশি বেশি পরস্পরে একজন একজনকে সালাম দাও। সুবহানাল্লাহ। দুনিয়ার সবার কথা একদিকে, আল্লাহর উপরে আল্লাহর রাসূলের কথা আরেকদিকে। সুবহানাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথাই তো কোরআনুল কারীমের লেখা। মানে রাসূলের কথা যেগুলো আল্লাহরই তো কথা। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন সাহাবী, গিয়ে বললেন রাসূলের কোরআনুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন? আম্মা আয়েশা বললেন হাদিসে এসেছে কানা খুলুকুল কোরআন, রাসূলের চরিত্র 30 পারা কোরআনুল কারীম। 30 পারা কোরআন من الله تعالى خرج فاء من الرسول صلى الله عليه وسلم, রাসূলের জবান থেকে বের হয়েছে, এসেছে আল্লাহর পক্ষ থেকে। তার মানে হলো রাসূলের যত হাদিস সবগুলোই আল্লাহরই কথা, পক্ষান্তরে কোরআনের ব্যাখ্যা, রাসূলের কথা আল্লাহরই কথা। সুবহানাল্লাহ। এর মধ্যে আছে হাদিসের কুদসি, এগুলো তো আল্লাহরই ডাইরেক্ট। ولا تحقرن شيئا من المعروف। 2 নম্বর, হযরত জাবির বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল বলেন, তুমি নতুন মুসলমান হয়েছো মদিনায়, তুমি সামান্য নেকের কাজগুলো এটারে তুচ্ছ ভাবো না। আমরা ভাববো নাকি? আমরাও ভাববো না। এটা মিসওয়াক করা, এটা যদি হাত নাই দেখবেন বেশিরভাগ মানুষই মিসওয়াক করে নাই। এটা আমরা অনেক সময় হালকা ভাবতেছি। রাসূল কি বলেন? ছোট ছোট আমলকে তুমি হালকা ভাবো না, কেননা ছোট ছোট আমলের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘটনা পেতাম না, সময় তো কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, বাইনা রাজুলুন ইয়ামশি ফাশতাদা আলাইহি আল-আতাস ফানাযালা বি'রান ফাশারিবা মিনহা। বুখারী শরীফের হাদিস 2490 নম্বর হাদিস। রাস্তা দিয়ে লোক চলতেছে, একজন লোক ইয়ামশি চলছে, ফাশতাদা খুব বেশি তৃষ্ণার্ত লাগছে, পানি পিয়াসা লাগছে। অনেক সময় এরকম হয় কিনা? ব্যবসা করতেছেন, মাল বেচতেছেন, ঠেলা গাড়ি নিয়ে যেতেছেন, খুব পানি পিয়াসা লাগছে, এটা হয় কিনা? অথবা চলতেছি কোনো জায়গায় গেলাম, ওই লোকটার খুব পানি পিয়াসা লাগছে, উনি একটা বিগ পাইলেন, বিগ মানে কুয়া খুব পাইলেন, সারা সেখান থেকে পানি পান করলেন।
কুয়ার মধ্যে থেকে আমাদের মতো তো আগে এরকম ছিল না, টিফামলিতে পানি হইতো, আগে কূপ ছিল, কূপ, বীর, বীরের জন্য হলো আবার বীর মানে কূপ থেকে পানি উঠাইতেন, এতেন আপনার ঝর্ণা, এটাতে তো পানি উঠতো, ঝর্ণার পানি আগে তো এভাবেই ছিল, পানি কূপ থেকে মানুষ পানি উঠত, উনি পানি পান করে তৃষ্ণা তো নিবারণ হইল। শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ, সব প্রশংসা কার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার সামনে গিয়ে দেখেন একটা কুকুরও পানি তৃষ্ণার্থ, একটা কুকুর তৃষ্ণার্থ। বুখারী শরীফে 2490 নম্বর হাদিস। উনি ভাবলেন নিশ্চয়ই কুকুরটারও তো পানি ত্রাসে ধরছে, আমি যারা কিছুক্ষণ আগে কষ্ট পেয়েছিলাম, কুকুরটা তো ঠিক তেমনভাবে কষ্ট পাচ্ছে, কাতরাচ্ছে। আমি তাকে পানি যদি পান করাই, আমি যেমন ভাবে আরাম পাইছি পান করার পরে, সেও তো শান্তি পাবে, ঠিক না? কিভাবে পানি ওঠে? ওনার পার মধ্যে মৌজা আছে, মৌজা কুকুরের মধ্যে দিলেন, মৌজার মধ্যে করে পানি কুকুরের পান করাইলেন, কুকুরের পানি খাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো জানার পরে বলেন, ওই লোকের জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। একটা কুকুরকে পানি পান করার জন্য আল্লাহ রাসূল বলেন, ওই লোকটাকে আমি জান্নাতে দেখেছি। সাধারণ একটা বিষয় না, আমাদের সামনে অনেক কুকুর দেখবেন রাস্তার মধ্যে তৃষ্ণার্ত অবস্থায় থাকে কিনা, তখন যদি আমি একটু খাবার দিই, সে খুশি হবে কিনা? দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে হোক নাফাক, কুকুর তো পাক না, নাফাক না, কুকুর নাফাক, কিন্তু রাসূল কি বলেন? বুখারীর হাদিস, 2490 নম্বর হাদিস বুখারী। রাসূল বলেন, কুকুরকে একটু পানি পান করানোর কারণে তার জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। তার মানে বোঝা গেল ছোট ছোট আমল তুচ্ছ করে দেখুন নাই। আমরা তো ছোট ছোট আমল করলে খুব তুচ্ছ করে দেখি, ছোট ছোট আমল, এটা সবের পাল্লায় অনেক ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটি ঘটনা বলব, বহুত বড় আগেকার ঘটনা, বহুত বড় মুহাদ্দিস ছিলেন, আগে যারা তাফসীর লিখেছেন, কিতাব লিখেছেন, এখনের মতো কলম ছিল না, এভাবে বার করলাম কলম, মুখা করলাম, লেখা আরম্ভ করলাম, এরকম ছিল না। আগে ছিল দোয়াদের মধ্যে খালি থাকতো আর পাশের কলম, চোখাইতে হইতো, খালি লাগাইতে হইতো, হাত দিয়ে লিখতে হইতো। সুবহানাল্লাহ। কি পরিমাণ কষ্ট করছেন আমাদের আগেরকার উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন যারা হাদিস লিখছেন, মুফতিয়ানে কেরাম যারা ফতোয়াগুলো সংকলন করছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি পায়ে হেঁটে হেঁটে এক শহর থেকে আরেক শহরে গেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, কিবার মুহাদ্দিসিন মুফতিয়ানে কেরাম কত কষ্ট করছেন। এরকম ছিল না তো ছোট ছোট লেখা, বড় বড় লেখা, এগুলো লেখছে। আল্লাহু আকবার কবীরা। তো মুহাদ্দিস সাহেব লেখা করছেন, লিখতেছেন হাদিস, কলম ভিজাইলেন দোয়াতের মধ্যে, বুঝলেন কথাগুলো? খালির মধ্যে কলমটা ভিজাইলেন, খালি উঠাইবেন, এবার উঠাইতেছেন, যেখানটা ঠিক খালিটার মধ্যে এখন একটা মাছি চলে এসেছে, মাছি পানি খাইতেছে। মনে ভাবলেন নিশ্চয়ই মাছিটা হয়তো খুব তৃষ্ণার্ত, খুব পিপাসার্থ, যা আল্লাহ ভরসা পানি খাও, আমি লিখবো না, কারণ দোয়াদের খালি তো পানির মধ্যেই তো, পানি মিশ্রিত খাইতেছে। উনি সময় দিলেন মাছিকে, মাছি তুমি পানি খাও, পানি খাওয়াইলেন, অর্থাৎ
খালিগুলো খাওয়াইলেন, সে তৃষ্ণার্ত নিবারণ করলো, পানি খাইলো, কিছুক্ষণ পরে মন করে চলে গেছে। এখন বলেন তো আপনারা, হাদিস লেখা সব না গুনাহ? সবের কাছে না। যারা হাদিস লিখছেন, ইমাম বুখারীর মতো বুখারী শরীফ জমা করছেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ মুসলিম শরীফ লিখছেন, ইমাম নাসাই রহমতুল্লাহ নাসাই শরীফ লিখছেন, ইবনে মাজাহ লিখছেন, যারা সুনান আবু দাউদ লিখছেন, বিশাল বড় খন্ড কিতাব লিখছেন, নিশ্চয়ই এগুলো তো সবের কাজ না গুনার কাজ? সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, এই সমস্ত উলামায়ে কেরাম রাত্রিবেলা যদি ঘুমায় থাকে আর আম মানুষের তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহলে এই আলেমদের ঘুমটা তাহাজ্জুদের চেয়েও বেশি সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? বলে এই আলেমকে শয়তান বিভ্রান্ত করতে পারবে না। কিন্তু আপনি ইবাদত করতে করতে আবিদ হয়ে গেছেন, হঠাৎ করে আপনাকে ধোঁকা দিয়ে দিবে শয়তান, স্বপ্ন যুগে দেখা দিবে আমি আল্লাহ বলছি, আগামীকাল থেকে তুমি আর ইবাদত করা তোমার লাগবে না, আমি তোমার উপর খুশি হয়ে গেছি। এরকম একজন আদি এবার লন্দি করে তেমন নাই, আলেম না তো, সকালবেলা ফজর নামাজে গেছে না, ইমাম সাহেব ভাববেন এরকম কিছু মুসল্লি আছে না যে নিয়মিত আসতেছেন, যেমন আমাদের মোস্তফা সাহেব, যেমন উনি আছেন, যারা নিয়মিত আসেন। আসতো না কেন? আমাদের নাজিম ভাই যারা নিয়মিত আসে, একদিন যদি না আসে, কেন আসলো না, একটু খবর লওয়ার চেষ্টা আমরা করি। ইমাম সাহেব খবর লইলেন, লইয়া বাড়িতে গেলেন। এরকম ছিল তো অতীতে, ঘটনা আছে না? যদি দেখা যায় নিয়মিত মুসল্লির নামাজে যায় না, কিন্তু ওনার বাড়িতে একদিন সকালবেলা, ভাই কোথায় আছে আব্দুর রহিম ভাই, অসুস্থ হইলে নাকি, ফজর নামাজে দেখলাম না, এরকম ছিল কিনা? এখন তো না জানে বড় ডাকলে পরে মানুষ বলে রাগ করে। আমি খবর আমার মানে এসে, আমি তো মসজিদে থাকি না, ইনশাআল্লাহ মাঝে মাঝে আমার যারা কিনা থাকে 2 তলায় 3 তলায়, ডাক দিন আজানের পরে ডাকা হাসান, ফজরের পরে, ফজরের আজানের পরে ডাকা কি হাসান, হাসান হইল উত্তম। সুবহানাল্লাহ বলেন। মাসালা বুঝতে হবে, হেদায়েত শরীফের মধ্যে আছে, বাকি 4 ওয়াক্ত আছে। অন্য ওয়াক্তে আজানের পরে জোরে ডাকা ঠিক না, কিন্তু বাদা সালাতুল ফজর, ফজরের নামাজের বাদাল আযান, ফজরের ওয়াক্ত যখন আযান হবে, আযানের পরে মৃদু সুরে মানুষদেরকে ডাইকা ডাইকা মসজিদে নিয়ে আসা, হাদা হাসানুন, এটা হলো উত্তম। লিআন্না, কেননা ওই সমস্ত মানুষ ফিল নওমে, ঘুমে থাকে, গাফলাতে, অলসতার মধ্যে থাকে কিনা? সারা রাত্র ঘুমে না ধরলেও ফজরের আযানের সময় অনেকেরই ঘুমে ধরে, এরকম আছে না নাই? সুতরাং ফজরের আযানের পরে একজনকে জায়গায় জায়গায় আনা, মসজিদে যারা ঘুমিয়েছো 3 তলার অনেকেই নামাজও আসে না, এটা লিখে দিতে পারি আমি, মসজিদের কোয়ার্টারে থেকে যদি নামাজ পড়ে না, কখনো নামাজ পড়বে, মসজিদের আশপাশের বাড়ি ঘরের মানুষরা যদি নামাজ পড়ে না আযানের পরেও, বুঝতে হবে আমার কপাল মন্দ, আমার প্রতি আমার আল্লাহ বেজার। দূরের মানুষ নামাজ পড়তে পারে, আমি কেন মসজিদে আসি নামাজ পড়তে পারি? বুঝতে পারছেন বিষয়টা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথায় কথা আসে, উনি কিতাব লিখছিলেন, মাসিকে খালে খাওয়াইছিলেন। কিছুদিন পরে এই বুজুর্গ আল্লাহর ওলি মুহাদ্দিস সব মারা গেলেন। মারা যাওয়ার পরে আল্লামা আব্দুস সবর রাহমাতুল্লাহি আলাইহি দামাত বারাকাতুহু ওনার কিতাবে লিখেছেন খুতবাতে, এই ঘটনাটা লিখেছেন। মারা যাওয়ার পরে ওনার আরেক সাথী স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখার পরেই দেখতেছেন উনি জান্নাতের মধ্যে চলাফেরা করতেছেন। সুবহানাল্লাহ বলেন না? বলতেছেন, ভাই তুমি তো সারা জীবন কিতাব লিখলা, ছাত্রদেরকে পড়াইলা, দিনের খেদমত করলা, আল্লাহ তোমার কোন কাজটা বেশি পছন্দ করেছে? মুহাদ্দিস সাহেব বলতেছেন, ভাই আমার আল্লাহ
অনেকগুলো আমল আমার পছন্দ করছে, তবে সবচেয়ে বেশি পছন্দ করেছে আমি হাদিস লিখতেছিলাম, এমন অবস্থায় একটা পিপাসার্থ মাছি চলে এসেছে, আসিয়া আমার কলমের আগার মধ্যে বসছিল। যখন আমি কালি উঠাইতেছিলাম দোয়ার থেকে, আমি সুযোগ দিয়েছিলাম মাছি খাওয়া, হয়তো সে তৃষ্ণার্ত, আমি একটু করে হাদিস লেখ পড়ে আমার আল্লাহ একটা মাছিকে পানি জাতীয় জিনিস কালে খাওয়ানোর কারণে খুশি হয়ে আমার জিন্দগির সব গুনাহ মাফ করে দিয়েছেন। আজকে আমার ঠিকানাটা জান্নাতের উচ্চ মাকামে দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটাই তো বলেন ওয়ালা তাহকিরান্না শাইআন মিনাল মারুফ, নেকির কাজ ছোট যদি হয় এটারও তুচ্ছ ভাবা যাবে না। সাহাবী বলে একটা লোক কুকুরের পানি খাওয়াইয়াও জান্নাতে চলে গেল। কুকুরকে আরেকজনে মাছের পানি খাওয়াইয়াও জান্নাতে সবার আগে চলে গেল। এজন্য বলেন তো দেখি, মাথার মধ্যে টুপি দেওয়া ছোট্ট একটা আমল হলো, এটা ছোট করে দেখা যায় বলি, জোরে বলেন দেখা যাইব। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, 34 বার এই তাসবিহাত গুলো পড়া, এগুলো ছোট ছোট আমল হলেও হাদিস দ্বারা পাইলাম সুনানে আবু দাউদের 3562 নম্বর হাদিস, যে ছোট ছোট আমলকেও তুমি তুচ্ছ করে দেখিও না। তাসবিহ করব না ইনশাআল্লাহ, নামাজে পড়ে গেল তো দৌড়ে তো বাইরে গেলে গল্প, তাসবিহ কখন পড়েন? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ 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 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার, 3 33 কত 99, 2 আর 34 একবার 100 হইল কিনা? হাদিসে এসেছে যদি প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাসবিহগুলো পড়ি, জীবনের মধ্যে যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ এটা আল্লাহ মাফ করে দেবেন। ছোট ছোট আমল কত ফজিলত ছাড়তেছে। ফজরের পরে সুন্নাত নাই, দৌড়তেছে যাইতেছে, তাসবিহ পড়েন না, এরপরে একটু দোয়ার মধ্যে শরীক হন না, বলেন নামাজের পরে দোয়া নাই, দোয়া নাই, দাড়ি লম্বা রাখছে মাথায় টুপি নাই, টুপি নাই, এগুলো তুচ্ছ করা যাবে না। টুপি আছে না নাই? 37টা হাদিসের মধ্যে আছে টুপি, রাসূল টুপি লাগাইতেন। সুবহানাল্লাহ বলেন। যে নামাজের পরে আমরা বলি সুন্নত নাই, ইচ্ছা করলে লম্বা দোয়া করা যাবে কিনা? আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের সারমর্ম মগজ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার কাছে চাও, চাইলে আমি খুশি। আর মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয় কিনা? বলি না, এইটাকে আমার কাছে সওয়াল করে, এই সমস্যা। আমার আল্লাহ বলেন 1000 বার আমার কাছে চাও রে বান্দা, আমি দিব, আর চাইলে আমি বড় খুশি হব। নসিহত নম্বর 2 চলছিল। রাসূল বলেন জাবির বিন সুলাইম, সবাই বলেন হযরত জাবির বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা, একজন সাহাবীর নাম, গত জুমার একজন সাহাবীর নাম বলছেন, আজকেও বললাম হযরত জাবির বিন সুলাইম, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা। মদিনায় ইসলাম গ্রহণ করেছেন, রাসূলের কাছে গেছেন, ইসলাম গ্রহণ করার পরেই রাসূল 5টা নসিহত করেছিলেন। 1 নম্বর হলো তুমি কাউকে গালি দিও না, তুমি কাউকে কি করো না, এটা কি ওনার জন্য না আমাদের জন্য? সুতরাং আমরা যদি কাউকে গালি না দেই, হাদিসের উপর আমল হবে কিনা? আবু বকর সিদ্দিক জীবনে কাউকে গালি দেন নাই। কোন মানুষের আমল যদি এমন হয় তার জীবনে গালি নাই, অশ্লীল কথা নাই, তার হাসর হবে আবু বকর সিদ্দিকের সাথে। সুবহানাল্লাহ। 2 নম্বর রাসূল বলেন ওয়ালা তাহতুরান্না শাইআন মিনাল মারুফ,
নেকির কাজ ছোট হলেও এটারে তুচ্ছ করে ভাবো না। কিছু মানুষ আছে ফজরের নামাজের পরেও মসজিদে পয়সা থাকে, আছে না? বলে তাদের কারণে এলাকার মধ্যে বরকত হয়। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে ফজরের নামাজের পরে যদি কোনো মানুষ তাসবিহান কোনো পড়তে থাকে, সূর্য ওঠার 15-20 মিনিট পরে 2 রাকাত নামাজ পড়ে সালাতুল ইশরাক। কিসের নামাজ? কোন মানুষ যদি সালাতুল ইশরাকের 2 থেকে 4 রাকাত নামাজ আদায় করে, রাসূল বলেন কবুল হজ এবং উমরার সব তার আমলনামায় চলে যাবে। আপনি 8 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে হজ করছেন, কবুল হবে কিনা এটা আল্লাহই জানেন। যদি আসে হাদিস এসেছে অনেকে হাজির সাহেব আল্লাহ জান্নাত দেবে। যদি মানুষে দেখাইবার লাগে হজ করে আমার হাজির সাহেব কইতা, হাজির সাহেব অনেক হাজির সাহেব আছে না, হাজির সাহেব না লেখলে করে রাগ করে, এই দেখো আলহাজ অমুক, এই যে আলহাজ অমুক, হাজি না লেখলে রাগ করে। নাউযুবিল্লাহ বলেন। ইখলাস, আমলে ইখলাস খুবই প্রয়োজন। আপনি হজ করছেন, কবুল হবে কিনা জানি না। এখন তোমার আরেক সমস্যা, অনেকে উমরা করে হজ করে না। এই খবরটা আমার কাছে এসেছে, ওনার উপর হজ ফরজ, তো উমরা করছে ভাবছে যে হজ আদায় গেছে। উমরা করা সুন্নাত, হজ করা ফরজ। সুতরাং কেউ যদি উমরা করে উমরার সওয়াব পাবে, হজের সওয়াব তো হবে না। ওইগুলি হজ জীবনে একবার করতে হবে যদি টাকা পয়সা আল্লাহর মালিক বানায়। এই মাসালা জানতে হবে। কিন্তু অনেকেই টাকা টাকা আছে, উমরা করে হজ যায় না। হজ করতে হবে যদি আল্লাহর বাড়ি যাওয়ার তৌফিক, এমন টাকা থাকে 7-8 লক্ষ টাকার মালিক কেউ, তার উপর হজ ফরজ। তাহলে 2 নম্বর গেল নেক কাজ ছোট হলো তাকে তুচ্ছ করা হবে। মিসওয়াক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন as-সাওয়াক মাতহারাতুল ফাম ওয়া মারযাতুল লির-রাbb। সুবহানাল্লাহ বলেন। আপনারা ঘুমাইতেছেন, 5 মিনিট ওয়াজ করব, শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনান তিরমিজি, সুনানে আবু দাউদে এসেছে, বান্দা বান্দিরা যদি মিসওয়াক করে, মিসওয়াকের বিনিময়ে মুখের মধ্যে সুগন্ধি আসে, মিসওয়াকের বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। এটা ছোট্ট একটা জিনিস, কিন্তু আমরা এটাকে হালকা ভাবি, হালকা ভাবি না। রাসূল কি বলেন? ওয়ালা তাহকিরান্না শাইআন মিনাল মারুফ। নেক ছোট হলো, এটারে হালকা ভাবো না। ছোট্ট একটা নেকির কারণে আল্লাহ তোমায় মাফ করে জান্নাতে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সময় আছে, বাইরে গল্প করতেছি, ওযু হয়ে গেছে, নামাজের বাকি আছে 12 মিনিট, এরকম 10 মিনিট 15 মিনিট থাকে কিনা, বলে গল্প না করে মসজিদে ঢুকিয়ে 2 রাকাত নামাজ আদায় করি। এতে নামাজ পড়লাম, একটা রুকু করলাম, সিজদা করলাম, একটা সিজদার বিনিময়ে 7 আসমান জমিন একদিকে রাখলেও সিজদার সমান হবে না। এগুলো সাহাবায়ে কেরাম বুঝতেন। আমাদের আকাবি তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন যারা ছিলেন, আমাদের ইমাম যারা ছিলেন ফিকহ মাযহাবের, এগুলো বুঝতেন, এজন্য আমলও করতেন। সুবহানাল্লাহ। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি কাজী ছিলেন। কাজী মানে বিচারপতি, প্রধান বিচারপতি। তারপরও প্রতিদিন 200 রাকাত নফল নামাজ পড়তেন। এরপর কিতাবও লেখা গেছে। আবু ইউসুফ রাহমাতুল্লাহি কত লিখিত। ইমাম আবু হানিফা সেরা 2 ছাত্র, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি। 40 জন বোর্ডের সেরা 2 ছাত্র, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, তাদের নামের সাথে ইমাম লাগায়। সুবহানাল্লাহ বলে। কত কিতাব তারা লেখা গেছে, কত মাসালা লিখছেন, কিন্তু তারপরও প্রতিদিন 200 রাকাত নামাজ পড়েন। সুবহানাল্লাহ। আর ইমাম সাহেব কেরাত একটু লম্বা করলে আমার কত হলে একজন ফজর তো দোয়া একটু বাড়তি করতে পারেন না, আপনার ভালো লাগলে জানবেন। কিতাব হওয়া মারাত্মক অপরাধ। ইমাম সাহেবকে কাউন্টার করবেন, এগুলো নিষেধ। ইমাম সাহেব বুঝে ইমামতি করেন, কখন দোয়া লম্বা হয়, কখন বাড়তি, ভালো লাগে না জানবেন, ঠিক না বেটি? 2-4 কথা না বললে তো দিল নরম হয় না। দোয়ার মধ্যে একটু কিছু ভাষা না করলে দিল নরম হয়নি। কখন জানি কোন শব্দ জবান থেকে আসবে আর চোখের পানি বের হয়ে যাবে। হাদিস আছে, বান্দা যখন
চোখ থেকে পানিগুলো বের হয়ে নাকের ডগার আগে আসার আগে আগে জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত মাসের মধ্যে একটা মাস হলো রজব মাস। আজকে 9 তারিখ, 19 তারিখ চলে গেছে। রজবের পরে কি শাবান। রজবের শুরুতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পানা চাইতেন, আল্লাহ তাআলার কাছে হায়াত ভিক্ষা চাইতেন। আল্লাহ মানে হায়াত দিও যাতে রমজানটা পাই। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বেশি বেশি দোয়াগুলো পড়া, বেশি বেশি নামাজগুলো পড়া, বেশি বেশি নফল নামাজ পড়া। মাঝে অনেক মহিলারা রোজা রাখতেছে, খবর পাইতেছি। আমরাও চেষ্টা করা মাঝে মাঝে রোজা রাখা, বলছিলাম সোমবারে রোজা রাখা, বৃহস্পতিবারে রোজা রাখা, যাতে করে একটু অভ্যাস হয়। রজব সময় রোজা রাখলে রমজানের রোজা রাখতে না কি হবে, সহজ হবে। তাহলে ছোট ছোট আমল কেউ তুচ্ছ না বাবা। হাদিস আছে না নাই? ওয়ালা তাহতারান্না শাইআন মিনাল মা'রুফ। আবু দাউদ শরীফের 3562 নম্বর হাদিস। নেকির কাজ ছোট হলেও তুচ্ছ না বাবা। অনেকে টুপি করে আছে, টুপি লাগায় না, এটা তুচ্ছ বলে। দাঁড়িয়ে রাখছে লম্বা, এরকম আছে না নাই? দেখি তো অনেকে নামাজ পড়ে, টুপি লাগালে কিন্তু তুচ্ছ না বাবা। ছোট্ট একটা আমল হোক, মিসওয়াক করা করবো ইনশাআল্লাহ। দুরূদ শরীফ বেশি বেশি পড়বো। তো জাবের বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে, উনি ইসলাম গ্রহণ করার পরে রাসূল 5টা নসিহত করেছিলেন। এর মধ্যে একটা হলো, তুমি মুসলমান হয়ে গেছো, কাউকে গালি দিও না। 2 নম্বর হচ্ছে নেকির কাজ ছোট হলেও তারে হালকা ভাবো না। বাকি কয়টা রয়েছে? 3টা। কয়টা রইল? আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের রাজু ভাই অসুস্থ, কপার সমস্যা, দোয়া চেয়েছেন। আর আমাদের জিলু ভাই আম্মা অসুস্থ, আমরা এই অপরের জন্য দোয়া করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। স্পিকারের অবস্থা বেশি ভালো না। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ বাড়ে কমে, বেশি বাড়লে তো আপনাদের থামাও ধরবো, আমারও বয়ান করতে ডিস্টার্ব হইতেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। পেরিয়ে দিও আল্লাহ, পেরিয়ে দিও, গুনাহ যত করেছি ক্ষমা তুমি করিও। বান্দাসি বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখিরাতে বিচার দিনে মালিক জানে নাই পাপী বলার উপায় কি। রব্বুল আলামিন ইয়া আল্লাহ, সম্মানিত রজব মাসে ইয়া আল্লাহ, আজকে জুমার দিন দোয়া কবুলের সময় মায়া বান্দাদেরকে নিয়ে হাত বাড়িয়েছে মওলা। আল্লাহ এখানে পাকনা দাড়ি ওয়ালা মুরব্বিয়ানে কেরামরা আছেন, আরে বড় আমার নওজোয়ান ভাই, আল্লাহ আমরা হাত বাড়িয়েছি, জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ আমরা তওবা করলাম গো মালিক, আল্লাহ কখনো গুনার কাজ করব না মওলা। আমরা আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান ফরমাও। আয় আল্লাহ আমাদের মা বাবার গুনাহগুলোরে মাফ করে দাও। আল্লাহ ইয়াদে আখিরাত দান করো, দুনিয়ার মহব্বত থেকে আমরারে বাঁচাও। আল্লাহ তুমি কত নিয়ামত রেখেছো জান্নাতে, ইয়া আল্লাহ আমাদেরকে ওই সমস্ত নিয়ামত তুমি দিও মওলা। আল্লাহ আমরা মধ্যে যত বেমারি ওগুলো আছে আল্লাহ, খাস করে রাজুবার অপারেশন হয়েছে, আল্লাহ শিফা দান ফরমাও। আয় আল্লাহ আমাদের জিলু ভাই মা অসুস্থ, প্রেমিকে শিফা দাও। দেশে বিদেশে বাইরে ওরে বাচ্চা কাচ্চা অনেকেই বেমার, আল্লাহ তুমি সুস্থতার জিন্দেগি দান ফরমাও। আল্লাহ আমাদের সবার জন্য হালাল রিজিকের দরজা খুলিয়া দাও। এখানে অনেক ব্যবসায়ী ভাইদের আছেন, ব্যবসার মধ্যে বরকত দাও। চাকরিজীবী আছেন, শ্রমজীবী আছেন, মেহনতি আছেন, মজুরি আছেন মওলা, প্রত্যেককে নামাজ পড়ার তৌফিক দিও, আর রিজিকের মধ্যে বরকত বারাকা তুমি ডালিয়া দাও। আহে রজবের সমস্ত রহমত বরকত আমরা দাও। আয় আল্লাহ এই মহল্লার জিন্দাবাদ সবাইকে মাফ করে দাও মওলা। ওই মসজিদের
করে করে যারা চলে গেছেন, কমিটিতে যারা ছিলেন, যারা জায়গা দিলেন, যত ইমাম মসজিদ সব খাদেম সব ছিলেন, কবরের বাসিন্দা সবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। এখন যারা কমিটিতে আছেন, আমরা যারা খেদমতে আছি, প্রত্যেকের খেদমতকে কবুল ফরমাও। আমার সম্মানিত সমস্ত মুসল্লিদেরকে আপনি মাফ করিয়া দাও। আল্লাহ বাসাবাড়িতে যত মহিলারা আছেন, প্রত্যেকের গুনাহগুলোরে মাফ করে দাও। অশান্তি দিলের মধ্যে শান্তি দান ফরমাও। বিয়া আওলাদদেরকে আওলাদ দাও। আল্লাহ আমাদেরকে গুনাহগার বলে ডাক দিও না মওলা। তুমি ছাড়া কারো কাছে করি মুরদন, তুমি বিনে কে বুঝবে আমরা বেদন। খালি হাতে আসাইয়া আসিয়াছি সাই, নৈরাশা হইয়া যেন ফিরি নাই যাই। খালি হাতে আসিয়াছি তোমার দরবার, গুনাহ ছাড়া কোনো কিছু নাই যে আমরা। আল্লাহ আমাদের আলী আওলাদদেরকে দিনদার মুত্তাকি বানাও, হাফেজ কোরআন আলেম বানায়া দিও মওলা। দেশের মধ্যে শান্তি দাও, মানবনী হারানি থেকে আমাদের দেশের জাতিরে বাঁচাও। আল্লাহ আমরা যত আত্মীয় স্বজন বিদেশে আছেন, অনেকেই দেশের মহব্বত নিয়ে আসতেছেন যাইতেছেন, প্রত্যেকের সফরে নিরাপদ করে দিও মওলা। আল্লাহ এই জামাতের পক্ষ থেকে গঠিত অসংখ্য দরুদ ও সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। মরণের দিনে আমাদের সবার জবানে জারি করে দিও তোমার ওই মধুর কলেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।